ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে বিগত 3 সপ্তাহ ধরে সেনা এবং বিরোধীদের মাঝে লড়াই চলছে। জুনটা বিরোধী বাহিনী অর্থাৎ পিডিএফ অনবরত সেনাদের ডেরাগুলোকে টার্গেট করছে। এর মাঝে জুনটা বিরোধী দল একটা সৈন্য শিবিরকে টার্গেট করে। এরপর কি ঘটে? এরপর আরো 29 জন মায়ানমার সেনা মিজোরামে চলে আসে। মায়ানমারে ছড়ানো যুদ্ধের মাঝে এখনো পর্যন্ত 74 জন সেনাকর্মী ভারতে পৌঁছে গেছে। যদিও এদের মধ্যে বেশিরভাগ জনকে আবার মায়ানমারেই ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের মতে মায়ানমারের 29 জন সেনা তিয়াও নদীর কাছে চাম্পাই জেলার সাইফুয়াফাইতে পুলিশ এবং আসাম রাইফেলের সাথে যোগাযোগ করে। এই সেনার অন্তরাষ্ট্রীয় সীমা থেকে কিছু কিলোমিটার দূরে চীন রাজ্যের তুইবোয়েলে নিজেদের শিবির থেকে পালিয়ে ভারতে আসে। আসাম রাইফেলের মতেই সেনাদের মায়ানমারে পাঠানো হবে। আধিকারিকদের মতে মোট 45 জন সেনা প্রতিবেশী দেশের চীন রাজ্যে দুটো সৈন্য ঠিকানায় পিডিএফ এর দখলদারির পর মিজোরাম পালিয়ে গেছিল। তাদের মঙ্গলবার মায়ানমারের সেনা সরকারের কাছে সঁপে দেওয়া হয়। ভারত অন্তরাষ্ট্রীয় সীমার কাছে মায়ানমারের সেনা এবং জুনটা বিরোধী সমূহের মাঝে হওয়া লড়াইকে থামানোর জন্য আবেদন করেছে। এই লড়াইয়ের জন্য মায়ানমার থেকে প্রচুর মানুষ ভারতে ঢুকছে। বলে দিই, মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ। নাগাল্যান্ড এবং মণিপুর সহ ভারতের অনেক পূর্বোত্তর রাজ্যের সাথে মায়ানমার 1640 কিলোমিটারের সীমা শেয়ার করে। মায়ানমারে 2021-এ সেনা দ্বারা ক্ষমতা দখলের পর থেকে লোকতন্ত্র স্থাপনের আবেদন নিয়ে ব্যাপক বিরোধ প্রদর্শন হচ্ছে। মায়ানমারের সেনা নিজের বিরোধী এবং শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে সামিল মানুষদের বিরুদ্ধে এয়ার স্ট্রাইকও করে। মায়ানমার সেনা শাসন দ্বারা ক্ষমতা দখলের পর ফেব্রুয়ারি 2021-এ 31,000-এর বেশি মায়ানমারের নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে। মায়ানমারে এখন লোকতন্ত্র সমর্থক ফোর্স এবং সেনার মাঝে লড়াই বেঁধে গেছে। লোকতন্ত্র সমর্থক ফোর্সেস সেনাদের বিরুদ্ধে 27 অক্টোবর অপারেশন লঞ্চ করে। বিদ্রোহী সংগঠন মায়ানমারের সেনাদের টার্গেট করছে। এই অপারেশনে মায়ানমারের 3টে বিদ্রোহী সংগঠন একসাথে হয়েছে। এই বাহিনীতে আরাকান আর্মি অর্থাৎ মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি অর্থাৎ MNDA ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি অর্থাৎ TNLA রয়েছে। মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মিকে এই 3টে বাহিনীর মধ্যে সবচাইতে শক্তিশালী বলে মনে করা হয়। এই অপারেশনকে এরাই লিড করছে। এটা 1989 সালে অস্তিত্বে আসে। এই বাহিনীতে মোটামুটি 6,000 যোদ্ধা রয়েছে, যেখানে আরাকান আর্মি 2009 সালে গঠিত হয়েছিল। এটা রাখাইন প্রান্তে অ্যাক্টিভ রয়েছে এবং ইউনাইটেড লিগ অফ আরাকান অর্থাৎ UL এর মিলিটারি উইং এর নেতা তোয়ান মাতনাই। মনে করা হয় এর কাছে 35,000-এর বেশি যোদ্ধা রয়েছে, যারা কাচিন, রাখাইন এবং শান প্রান্তে অ্যাক্টিভ রয়েছে। ওদিকে TNLA পালাওং স্টেট লিবারেশন ফ্রন্ট অর্থাৎ PSLF এর মিলিটারি উইং। 2005 সালে সরকারের সাথে সমঝোতার পর TNLA নিরস্ত্রীকরণ হয়েছিল, কিন্তু 2011 সালে একে আবার পুনরায় গঠন করা হয়। মনে করা হয় এতে 8,000-এর কাছাকাছি যোদ্ধা রয়েছে। তো আপাতত মায়ানমারে লোকতন্ত্র সমর্থিত ফোর্সগুলোর এই অপারেশনের উদ্দেশ্য ওখানকার সৈন্য শাসনের সঙ্গে মোকাবিলা করা। ব্রাদারহুড অ্যালায়েন্সের নামে তৈরি এই বিদ্রোহী সংগঠনের উদ্দেশ্য উত্তরীয় শান প্রান্তে সেনা এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে উপড়ে ফেলা। এই এরিয়া মায়ানমার চীন বর্ডারের নিকটে রয়েছে। তো এখন মায়ানমারের মানুষজন যেইভাবে ভারতে ঢুকছে সেই নিয়ে আপনাদের কি বক্তব্য? মায়ানমারের এমন বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? বুঝতে পারছেন এর ফলে ভারত কিভাবে প্রভাবিত হচ্ছে? যা কিছুই মনে হয় আপনার কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।